बहारे आलमे हुस्न से दिलो जाता जमींदारात। बहारे आलमे हुस्न से दिलो जाता जमींदारात। बरंग असहाब सूरत रा बबू अरबाब मानारा। बरंग असहाब सूरत रा बबू अरबाब मानारा। যারা শুধু তেলাওয়াত জানে বিশুদ্ধভাবে এদের স্বাদ একরকম, যারা অনুবাদ জানে অর্থ বোঝে এদের স্বাদ আরও বেশি, যারা তাফসির বোঝে তাদের স্বাদ আরও বেশি, যারা হাকিকত পর্যন্ত পৌঁছতে পারে তাদের স্বাদ আরও বেশি। যত গভীরে পৌঁছবে কোরআনে তত স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এর স্বাদ কখনো কমবে না। কেন? তো কে হোসনি কিসায়ে এসনা এসকাস এদর দফতর নমি আরি। মহব্বতের চিঠিপত্র, মহব্বতের গল্প বুঝো। যতই করবেন ততই মজা, যতই করবেন ততই স্বাদ, এটা কখনো কমে না। আমার আল্লাহ মহব্বতের চিঠি পাঠিয়ে দিলেন এই কালামুল্লাহ শরীফের নামে। যত পড়বেন তত মজা, যত বুঝবেন তত মজা, যত তাফসির বুঝবেন তত মজা। এর মজা কখনো শেষ হবে না, বাড়তেই থাকবে। এটা কালামের বৈশিষ্ট্য। তৃতীয় কথা, আপনারা কিউআর কোড দেখেছেন, কাগজের মধ্যে ছাপা থাকে, ফ্যাঁসফুঁস কিছু দেখা যায়, বোঝা যায় না এটা কি। কম্পিউটার দিয়ে খুললে দেখা যায় এটা লেখা কিউআর কোড। প্রত্যেক কোম্পানির থাকে, দোকানের থাকে, প্রতিষ্ঠানে থাকে ইত্যাদি। কোরআনে কারীম হলো জান্নাতের কিউআর কোড। এখানে দেখতে দেখা যায় 30 পারা কালামুল্লাহ শরীফ। আখিরাতে গেলে এটা জান্নাতের রূপ ধারণ করবে। জিনিস এক, জান্নাত আর কোরআন এক, কোনো ব্যবধান নেই। তার মানে এখন যারা কোরআন সিনা ধারণ করবে, কোরআনের জীবন পরিচালনা করবে, আখিরাতে গেলে তারা জান্নাতে প্রবেশ করবে, যেহেতু এটাই কোরআন। দুনিয়াতে কোরআন, আখিরাতে জান্নাত, বস্তু একটি। আর যারা কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করবে, কোরআনের জীবন গড়ে তুলবে না, এখানেও অশান্তি, আখিরাতে জান্নাত লাভ করতে পারবে। অতএব মাদ্রাসাগুলোর গুরুত্ব অনেক বেশি। এখানে কোরআনে কারীমের মতো মহাদৌলত বাচ্চাদের সিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। যদি একবার বাস্তবে কোরআন সিনায় ঢোকে, কোরআনের জীবন সে গড়ে তুলতে পারে, সে দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। লাহোর শহর, লাহোর রাবি নামক নদীর তীরে অবস্থিত। এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, নাম শালিমার পার্ক। এই পার্কের সম্রাট জাহাঙ্গীরের কবর। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে এই নদীর দক্ষিণ পাড়ে একজন কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, বিজ্ঞ আলেমের মাজার, হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহেমহুল্লাহর মাজার। আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করে গেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে। অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর আফসোস করে আর বলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে। দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে। নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। এখন আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি। পৃথিবীতে একজন মানুষ নেই যে আমার একটু খোঁজ নিবে আমার কি অবস্থা, একটি নেকি পাঠাবে একজন মানুষ কি। পক্ষান্তরে একজন কোরআনের আলেম নদীর ওই পারে শুয়ে আছেন। 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয়, নেকি পাঠায়, তার মাজারে হাজিরি দেয়, ইসালে সওয়াব করে। আমি অসহায়।
কোরআন যদি অন্তরে ধারণ করতে পারি, কোরআনের জীবন যদি আমি গড়ে তুলতে পারি, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তোমরা করো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাত্র অনেক হয়ে গেছে, আমিও দুর্বল, আপনারাও গরমে অস্থির। সংক্ষেপে দু চারটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। কথাগুলো হলো, যে প্রতিষ্ঠানের উদ্যোগে আপনারা সমবেত হয়েছেন, এই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোরআনী বিদ্যা শিক্ষা দেয়া। মুসলমানদের ছেলেদের অন্তরে কোরআন ঢুকিয়ে দেয়া। কোরআন কি এবং কেন, সংক্ষেপে দু চারটি কথা বলছি। হাদিস শরীফে আছে, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আমার আল্লাহর কথা। কালাম মানে কথা, কথা থাকে অন্তরে। আমার কথা আমার অন্তরে, আপনার কথা আপনার অন্তরে। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তাঁর কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো অন্তরে রেখে দিই, আমার জবান ব্যবহার করে ব্যক্ত না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দিতেন, আমাদের কাছে না পাঠাইতেন, আমরা বান্দারাও উপকৃত হতে পারতাম না। তাই তিনি মেহেরবানি করে কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন। তবে বের করে সরাসরি যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, কালামের তাজাল্লি এবং জ্যোতির কারণে
আমরা জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেতাম। সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। তাই তিনি সরাসরি তার কুদরতি অন্তর থেকে কালাম বের করে আমাদের কাছে না পাঠিয়ে দিলেন লোহে মাহফুজে। লোহ মানে তক্তি, সিলেট। মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত তক্তিতে রাখলেন। লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। তাই সেখান থেকে না পাঠাইলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে। ওখান থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও আমরা বরদাস্ত করতে পারতাম না। তাই সেখান থেকে না পাঠাইলেন দো জাহানের বাদশাহ, নবীদের নবী, আমাদের নবী, শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক। তিনটি স্টেশন দেয়া হল। 1 নম্বরে লোহে মাহফুজ, 2 নম্বরে বাইতুল ইজ্জত, 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক। 3 জায়গায় স্টেশন কেন? একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। দৃষ্টান্তটি হল, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি যদি না নিবানো হয়, অধিক আলোর কারণে ঘুম আসে না। নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। নিবানো যায় না, জ্বালানোও যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইটের ব্যবস্থা করি। কামরায় ডিম লাইট নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাল্বের উপরে, বাতির উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিলাম, ঠোঙ্গা। এখনও আলো বেশি, আরও কম হলে ভালো। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিলাম, আলো আরও কম হলে আরও ভালো। এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিলাম, 3টি প্যাকেট লাগানো হলো। হ্যাঁ, এবার ঘুমানো যাবে, আর কমানোর প্রয়োজন হবে না। এই সময় যদি কোনো অবুঝ শিশু এই কামরায় আসে, সে বলবে এই বাতিটির আলো নেই, পাওয়ারলেস। কিন্তু আপনি কি বলবেন? যদি বাল্ব 100 পাওয়ারের হয়, এখনও 100 পাওয়ার আছে, নিয়ন্ত্রণের কারণে আমার কাছে তার আলো পৌঁছতে পারতেছে না। এবারে আসুন, কোরআনে কারীমকে একবার নিয়ন্ত্রণ করা হলো লোহে মাহফুজে, দ্বিতীয়বার নিয়ন্ত্রণ করা হলো বাইতুল ইজ্জতে, তৃতীয়বার নিয়ন্ত্রণ করা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক। তাই ওই জ্যোতি, ওই নূর, ওই আলো আমরা দেখতে পাই না। বরদাস্ত করার মতো যোগ্যতা এখন আমাদের আছে, যেহেতু জ্যোতি কমে গেছে। তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহির মাধ্যমে যে কোরআনে কারীম আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, আলো কী পরিমাণ, জ্যোতি কী পরিমাণ। আমরা তো অবুঝ, দেখি না, বুঝি না। যাদের বুঝ আছে, যারা দেখেন এবং বোঝেন, দিব্যি চক্ষু আছে, তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনের জ্যোতি সম্পর্কে তিনি বলতেছেন, নজমে নজমাস ধর বরাত হাসতে বরতর জাফতাব। নজমে নজমাস ধর বরাত হাসতে বরতর জাফতাব। হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহারে রশিদ।
পুরা কালামের জ্যোতি তো পরের কথা, এক একটি অক্ষরের মধ্যে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, পুরা জ্যোতি এখানে প্রকাশ হতো, তো আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে এক একটি অক্ষরের আলোর সামনে অন্ধকার মনে হইত। এত জ্যোতি, এটা সরাসরি আমাদের কাছে চলে আসলে কি দশা ঘটত? আল্লাহর একজন সাহেবে জাহ জালাল পয়গম্বর সৈয়দনা হজরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তুর পাহাড় উপবিষ্ট। পাহাড়টি পাথরের। আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেললেন, এতে করে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সারিকা। আমাদের কি হিসাব নিকাশ? তাই মেহেরবানি পূর্বক নিয়ন্ত্রণ করে আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা যাতে বরদাস্ত করতে পারি। এবারে আসুন, এই কালাম ঢুকবে কচিকাঁচা ছেলেদের অন্তরে। এই কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের। তাহলে এদের অন্তরটা এখন সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের। অন্তরটার মূল্য কত? কালাম আছে এদের অন্তরে, এ কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন তাদের অন্তর সাদৃশ্য হইল বাইতুল ইজ্জতের। এই কলবটার মূল্য কত? আবার এই কালাম আছে লোহে মাহফুজে। কালাম আছে এদের অন্তরে, এদের অন্তরটি এখন হইল লোহে মাহফুজের সাদৃশ্য। দাম কত? হ্যাঁ, ব্যাটারি চালাচ্ছে না? ব্যাটারি দিয়ে না, আইপিএস দিয়ে। ব্যাটারি আনেনি। বন্ধ হয়ে গেছে। কালাম আছে এদের অন্তরে, আছে লোহে মাহফুজে। এদের অন্তরটি এখন সাদৃশ্য হলো লোহে মাহফুজের। চিন্তা করুন অন্তরটার মূল্য কত। কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। বলুন তো অন্তরটি জাহান্নামে জ্বলবে কল্পনা করা যায়? যায় না তো যায় না। কালামের বরকতে আল্লাহ পাক এদেরকে এমন একটি পাওয়ার দিয়ে দিবেন কাল কিয়ামতের মাঠে। এদের নিকটতম মানুষদের এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত, এরা সুপারিশ করে 10 জনকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানাইতে পারবে। কালামের মূল্য কত? আমাদের কাছে এসেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু বানানোর লক্ষ্যে। আমরা তার বন্ধু হব, তিনি আমাদের বন্ধু হবেন। আচরণ হবে বন্ধুসুলভ। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব গড়ে ওঠে, উভয়জনের চাহিদা থাকে আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সে বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে আমাদের থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। জান্নাত কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত সিদরাতুল মুনতাহার উপরে। কত উপরে?
তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। তার মানে আমাদেরকে যেন আল্লাহ পাকের কুদরতি কদমের নিচে থাকতে দিলেন, বন্ধুত্বের দাবি পূরণ করলেন। কিন্তু বন্ধু যদি সবসময় বন্ধুর বগলে বগলে ঘুরে, বন্ধুত্বের মজা বোঝে না, কাছে থাকার স্বাদ বোঝে না। হ্যাঁ, কিছুদিনের জন্য দূরে সরে গেলে বিচ্ছেদ বেদনা সহ্য করার পর মিলনের স্বাদ বুঝে আসে, বন্ধুত্বের মজা বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বাদ বোঝানোর লক্ষ্যে আমাদেরকে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, যাও দুনিয়ার সফরে, কিছুদিন বিচ্ছেদ বেদনা সহ্য করো, পুনরায় যখন আবার তোমাদের আদি বাসস্থান জান্নাতে প্রবেশ করবে, আমি বন্ধুর দিদার ঘটবে, তখন বুঝবে বন্ধুত্বের মজা কত, দিদারের স্বাদ কত। তবে তোমাদের এই সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে, দীর্ঘ সময় আমি তোমাদেরকে ভুলে বসে থাকবো, এমন নিষ্ঠুর বন্ধু আমি নই, আমি রহমানুর রহিম। বন্ধু থেকে দূরে সরে গেলে ভুলে বসে থাকে না, চিঠির মাধ্যমে যোগাযোগ রাখে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখে। আল্লাহ রাব্বুল আলামিনও উভয় যোগাযোগের ব্যবস্থা রেখে দিলেন, জানাই দিলেন একটি মহব্বত মার্কা চিঠি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, এটার নাম কোরআনে কারীম। এই লক্ষ কোটি বছর বিচ্ছেদ অবস্থায় এটাকে হাতছাড়া করবে না, সুযোগ পেলেই এটাকে খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে, বিচ্ছেদ যন্ত্রণা লাঘব হবে। বন্ধুর চিঠি যখন বন্ধুর কাছে আসে, বন্ধু বারবার খোলে, পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে লাগায়, আবার আলমিরাতে সংরক্ষণ করে রেখে দেয়। সুযোগ পাওয়া মাত্র পুনরায় আলমিরা থেকে চিঠি বের করে আবার পড়ে, চুমু খায়, চোখের পানি ছাড়ে, বুকে মিলে। আল্লাহ পাকও জানায় দিলেন, আমার এই মহব্বত মাখা চিঠি যখনই সুযোগ হবে বারবার পড়বে, চুমু খাবে, চোখের পানি ছাড়বে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। বাহারে আলমে হোসেন সে দিল জাতা জমিদারাত, বাহারে আলমে হোসেন সে দিল জাতা জমিদারাত, বরং আসহাবে সুরত রা ববু আরবাবে মানারা, বরং আসহাবে সুরত রা ববু আরবাবে মানারা। যারা শুধু তেলাওয়াত জানে বিশুদ্ধভাবে, এদের স্বাদ একরকম। যারা অনুবাদ জানে, অর্থ বোঝে, এদের স্বাদ আরও বেশি। যারা তাফসির বোঝে, তাদের স্বাদ আরও বেশি। যারা হাকিকত পর্যন্ত পৌঁছতে পারে, তাদের স্বাদ আরও বেশি। যত গভীরে পৌঁছবে কোরআনে, তত স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এর স্বাদ কখনো কমবে না। কেন? তো কে হোসনি কেসায়ে এসনা এসকাস তে দর দফতর নমি আরি। মহব্বতের চিঠিপত্র, মহব্বতের গল্প বুঝো, যতই করবেন ততই মজা, যতই করবেন ততই স্বাদ, এটা কখনো কমে না। আমার আল্লাহ মহব্বতের চিঠি পাঠিয়ে দিলেন এই কালামুল্লাহ শরীফের নামে। যত পড়বেন তত মজা, যত বুঝবেন তত মজা, যত তাফসির বুঝবেন তত মজা। এর মজা কখনো শেষ হবে না, বাড়তেই থাকবে। এটা কালামের বৈশিষ্ট্য। তৃতীয় কথা, আপনারা কিউআর কোড দেখেছেন, কাগজের মধ্যে ছাপা থাকে, ফ্যাঁসফুঁস কিছু দেখা যায়, বোঝা যায় না এটা কি। কম্পিউটার দিয়ে খুললে দেখা যায় এটা লেখা কিউআর কোড। প্রত্যেক কোম্পানির থাকে, দোকানের থাকে, প্রতিষ্ঠানে থাকে, ইত্যাদি। কোরআনে কারীম হলো জান্নাতের কিউআর কোড। এখানে দেখতে দেখা যায় 30 পারা কালামুল্লাহ শরীফ, আখিরাতে গেলে এটা জান্নাতের রূপ ধারণ করবে। জিনিস এক, জান্নাত আর কোরআন এক, কোনো ব্যবধান নেই। তার মানে এখন যারা কোরআন সিনা ধারণ করবে, কোরআনের জীবন পরিচালনা করবে, আখিরাতে গেলে তারাই জান্নাতে প্রবেশ করবে, যেহেতু এটাই কোরআন। দুনিয়াতে কোরআন, আখিরাতে জান্নাত, বস্তু একটি। আর যারা কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করবে, কোরআনের জীবন গড়ে তুলবে না, এখানেও অশান্তি, আখিরাতে জান্নাত লাভ করতে পারবে। অতএব মাদ্রাসাগুলোর গুরুত্ব অনেক বেশি।
এখানে কোরআনে কারিমের মতো মহাদৌলত বাচ্চাদের সিনের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়। যদি একবার বাস্তবে কোরআন সিনায় ঢোকে, কোরআনের জীবন সে গড়ে তুলতে পারে, সে দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ। লাহোর শহর, লাহোর রাবি নামক নদীর তীরে অবস্থিত। এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, নাম শালিমার পার্ক। এই পার্কের সম্রাট জাহাঙ্গীরের কবর। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে এই নদীর দক্ষিণ পাড়ে একজন কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, বিজ্ঞ আলেমের মাজার, হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহেমহুল্লাহর মাজার। আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করে গেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে। অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর আফসোস করে আর বলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। এখন আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি। পৃথিবীতে একজন মানুষ নেই যে আমার একটু খোঁজ নিবে আমার কি অবস্থা, একটি নেকি পাঠাবে একজন মানুষ কি। পক্ষান্তরে একজন কোরআনের আলেম নদীর ওই পারে শুইয়াছেন, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয়, নেকি পাঠায়, তার মাজারে হাজিরি দেয়, ইসালে সওয়াব করে। আমি অসহায়। কোরআন যদি অন্তরে ধারণ করতে পারি, কোরআনের জীবন যদি আমি গড়ে তুলতে পারি, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। অতএব এই মাদ্রাসাগুলোকে খুব মূল্যায়ন করি, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই, ইনশাআল্লাহ ওরা ঠকবে না, আপনারাও ঠকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।